নমস্কার, অ্যাস্ট্রোটেরাপি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রতিটা দিনের মতন আজকেও আপনারা ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আপনাদের প্রত্যেকটা চেষ্টা ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের ভালোবাসা যেন সবসময় থাকে, এটা আমি মন থেকে প্রার্থনা করি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন। ভালো থাকতেই হবে, কারুর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। কারণ এই পৃথিবীতে সব কিছু খুবই সাময়িক। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এমন কিছু সিচুয়েশনের উপর দিয়ে যাই বা এমন কিছু পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয় যেখানে আমাদের মেন্টালি স্ট্রং থাকাটা খুব দরকার। না হলে আমরা লড়বো কী করে? লড়তে গেলে তো মনের জোর দরকার, শক্তির দরকার, সাহস দরকার। তো এই মনের জোর, শক্তি, সাহস কে দেবে? আমাদের ইউনিভার্স দেবে, তাই তো? তাই অলওয়েজ তার কাছে সারেন্ডার এনার্জিতে থাকো যে ডিভাইন ইউনিভার্স, আমি নিজেকে তোমার কাছে সারেন্ডার করছি। আমার জীবনের ভালো মন্দ যা আছে তুমি আমাকে সামলে নিও, সমস্ত পরিস্থিতিতে আমাকে শক্তি দিও। লড়তে তো হবেই, লড়বো বলেই তো এই পৃথিবীতে মানুষের জোর পেয়েছে। অর্থাৎ লড়তে গেলে মনের জোরটা খুব দরকার, সেই মনের জোরটা আমাকে দিও ঈশ্বর। এই প্রার্থনাটা সবসময় করবে ঈশ্বরের কাছে। যে কোনো সিচুয়েশন আসুক, যেমনই আসুক না কেন, তুমি যেন কোনো কিছুতে পিছিয়ে না পড়ো, তুমি যেন কোনো কিছুতে ভেঙে না পড়ো। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। জীবন তোমার পরীক্ষা নেবে, কিন্তু তোমাকে তোমার জীবনের প্রত্যেকটা এক্সামে পাশ করে বেরোতে হবে, খুব ভালোভাবে পাশ করে বেরোতে হবে, যাতে তুমি নিজেকে একটা সময় নিয়ে গর্ব অনুভব করতে পারো যে আমি পেরেছি, আই ক্যান অ্যাচিভ এনিথিং। আমি যা চাই তাই করতে পারি। আমি আমার লাইফের ম্যানিফেস্টার, আমি আমার লাইফের ম্যাজিশিয়ান, আমি আমার লাইফের ক্রিয়েটার। যেরকম চাই আমি আমার লাইফকে সেইভাবে ক্রিয়েট করতে পারি। কন্ট্রোল জিনিসটা আনতে হবে, ব্যালেন্স জিনিসটা আনতে হবে এবং ট্রাস্ট রাখতে হবে। ঈশ্বর অলওয়েজ তোমার সাথে আছে, তাই তো? ঈশ্বরকে অলওয়েজ গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, সব সময় থ্যাংক ইউ জানাবে। যাই পাও, যতটুকুই পাও, যার মাধ্যমে পাও, যেভাবেই পাও, থ্যাংক ইউ জানাতে কখনো ভুলবে না। ইউনিভার্সকে অলওয়েজ গ্রেটফুল থাকবে তার প্রতি যে আমি যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি, প্রত্যেকটা কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো, যে মানুষটা তোমার মন মস্তিষ্ক জুড়ে আছে, তার ভাবনা কি? মেসেজেস অফ লাভ অরাকেল ডেক্স, সেই মানুষটা তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়, তার জীবনে কি চলছে, তার মনের কথা এই মুহূর্তে, সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, সেটা দেখবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো। লাইক করা মানে কি? আমি এনার্জির সাথে নিজেকে কানেক্ট করলাম। সাবস্ক্রাইব করা মানে হচ্ছে তুমি আমার পরিবারের একজন সদস্য হলে। ইভেনচুয়ালি আমি যখনই ভিডিও আপলোড করি না কেন, এনি টাইম যখনই তোমার কাছে আপলোড করলে, এনি টাইম যদি সাবস্ক্রাইব করা থাকে, তো যে কোনো সময় আমি আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশানটি শো করবে। ওকে, আর লাইক করবে, কমেন্ট সেকশানে নিজেদের মতামত লিখতে ভুলবে না, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার প্রত্যেকটা বন্ধু তার কাছের মানুষকে নিয়ে যা ভাবছে। সেই বন্ধুটি কি তাই ভাবছে যেটা তুমি ভাবছো? তার মনে কি চলছে? সে কি মেসেজ দিতে চায়? এই রিলেশনশিপটা নিয়ে তার কি মতামত বা তার কি চিন্তাধারা, সেটাই দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে। তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই মানুষটার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে দেখতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আজকে 16ই মার্চ, আজকে রবিবার। আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্সনকে নিয়ে, তুমি এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছো, সেই মানুষটা তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটাই দেখে নেব। এঞ্জেল, ডিয়ার ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন। চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে। চলো হয়ে গেছে, ডান। কি মেসেজ আসে দেখি। আচ্ছা, ইরিপ্লেকেবল। ওকে, আচ্ছা। নেক্সট মেসেজ হচ্ছে আনফিনিশড বিজনেস। নেক্সট মেসেজ হচ্ছে ইনডিসিসিভ। ওকে, লাস্ট হচ্ছে ড্যামেজ। পরিষ্কার হয়ে গেল কি সিচুয়েশন। ওকে, নাও নেক্সট কার্ড স্পেস।
নেক্সট কার্ড অ্যাবসেন্স, নেক্সট কার্ড ইনসেপারেবল, আর হচ্ছে টাইম। কিসের টাইম? ওকে, ডে ড্রিমিং। ও মাই গড, ও মাই গড, ওভারওয়েলম, ও মাই গড। আচ্ছা, রানার, বটম অফ দ্য ডেকে আছে রানারের কার্ড। ওকে, চলো শুরু করা যাক। তুমি এই মুহূর্তে যে মানুষটাকে নিয়ে ভাবছো, সেই মানুষটা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে? দি ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ। কারণ এই রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক বা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে গেছে যেখানে গিয়ে না তুমি বুঝতে পারছো যে তুমি কি করবে, না তোমার মনে পুরোপুরি ক্ল্যারিটি আসছে, না তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনারও কোথাও না কোথাও এই রিলেশনশিপটায় পুরোপুরি ক্ল্যারিটি দিতে চায় না, বা পুরোপুরি সে তোমার থেকে দূরে সরে থাকতে চায় না বা যেতে চায় না, এমনই একটা সিচুয়েশন। দেখো বটম অফ দ্য ডেকে মিডিলে কার্ড যেটা আছে সেটা ইন্ডিকেট করে আনফিনিশড বিজনেসকে। মানে এই সম্পর্কটা এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছো যে এই সম্পর্কটা কি করলে ঠিক করা যায়, বা এই সম্পর্কটার আমি একটা সলিউশন পেতে চাই, বা এই সম্পর্কটার আমি একটা ক্ল্যারিটি পেতে চাই। কিন্তু তুমি তোমার পার্টনারের সাথে রিলেশনশিপটাতে যেরকমভাবে এগোচ্ছিলে, তোমার মনে হলো পরে গিয়ে যে এই সিচুয়েশনে তোমার পার্টনার হয়তো এই সম্পর্কটা নিয়ে শিওর নয় যে ইন ফিউচার সে আমার সাথে থাকবে কিনা, বা তার মধ্যে একটা কনফিউশন কাজ করছে, সে নিজেকে কোথাও না কোথাও দূরে সরিয়ে রাখছে, সেরকম ওপেন আপ ব্যাপারটা নেই। উই স্টিল হ্যাভ থিংস টু রিসলভ অ্যান্ড ডিসকাস। তুমি প্রত্যেকটা মুহূর্তে এটা চেয়েছো যে চলো সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, অশান্তি হতেই পারে, ডেফিনেটলি হতেই পারে। তো আমরা তো এটা দুজনে মিলে আলোচনা করে ঠিক করতে পারি, বা আমরা দুজনে মিলে এটাকে সলিউশনের জায়গায় আনতে পারি যে অ্যাকচুয়ালি এই রিলেশনশিপটা কি করণীয় বা কি করা যায়। একটা হয় না, তুমি এই রকম অবস্থায় আমাকে ছেড়ে চলে যেতে পারো না, বা তুমি এই রকম অবস্থায় মুভ অন করতে পারো না, কারণ তোমাদের প্রত্যেকের মুহূর্তেই মনে হচ্ছে যে মানুষটি এই রিলেশনশিপটাকে ইনকমপ্লিট জায়গায় রেখে গেল, কমপ্লিট কোনো সলিউশনের জায়গায় নেই, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি তাকে সবসময় বলেছি যে প্লিজ এই ব্যাপারটাকে রিসলভ করো, আমার সাথে কথা বলো, কেন তুমি এরকম করছো, কি চাও, তোমার মনে কি চলছে, তুমি আমাকে পরিষ্কার বলো, ক্ল্যারিটি দাও, তুমি কি করতে চাইছো ইন ফিউচারে, ঠিক আছে? কিন্তু তোমার মনে হচ্ছে যে এই মানুষটি কোনো কিছু তোমাকে ক্ল্যারিফিকেশন দেওয়ার মতন ডিসিশনের জায়গায় আসতে পারে না। সে সবসময় পরিস্থিতি থেকে এড়িয়ে যেতে চায়, পালিয়ে যেতে চায়, অ্যাভয়েড করে। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনি মোর, মানে যেখানে খুশি সলিউশন বলে না যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সামনাসামনি হওয়া, ফেস টু ফেস কথা বলা, এরকম সিচুয়েশন আমি তোমার পার্টনারে দেখতে পাই না বর্তমানে, না যেতেও তাই। মানে কোথাও না কোথাও ফেস করতে না চাওয়া, দূরে চলে যাওয়া, অ্যাভয়েড করা, ইগনোর করা ভীষণ রকম। তুমি হয়তো সবসময় চেয়েছো সেই মানুষটা তোমাকে ক্লিয়ার কমিউনিকেশন, তার দিক থেকে তুমি একটা ক্লিয়ার কমিউনিকেশন চেয়েছো যে ঠিক আছে চলো তুমি এই সম্পর্কটা রাখতে চাও না, কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি আমাকে পরিষ্কার বলো যে তুমি কেন রাখতে চাও না, বা আমি কি ভুল করেছি, বা তুমি আমাকে একটা বলে না যে এই ব্যাপারটাকে ডিসকাস করো যে অ্যাকচুয়ালি তুমি কি চাইছো। তো সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে এই মানুষটি কখনো সেগুলো সমাধান করতে চায়নি, বা ক্ল্যারিটি দিতে চায়নি, বা তোমার মনের মধ্যে থাকা কনফিউশন কখনোই সে দূর করতে চায়নি, যেখান থেকে তোমার মনে হচ্ছে যে এই ভালোবাসাটা হতে পারে তার সাথে হয়েছিল, কিন্তু তার সাথে আমার মনের কোনো মিল নেই, মতের কোনো মিল নেই, কোনো কিছুই মানে ম্যাচ করছে না। দ্য ওয়ে ইউ লাভ, তোমার ভালোবাসার যে পদ্ধতি ক্যান নেভার বি ম্যাচেজ, মানে তোমার মনে হচ্ছে যে সে যেরকম ভাবে বা তার যেরকম থট বা তার যেরকম রিলেশনশিপে ভূমিকা, সেটা আমার চিন্তাভাবনার সাথে ম্যাচ করছে না, বা আমার চিন্তাভাবনার সাথে মিল খায় না। এই মানুষটি কোথাও না কোথাও মেবি আমার মনের মানুষ হলেও মনের মতন না, মনের মিলটা ভীষণ কম এই রিলেশনশিপে, যেটা এই সম্পর্কটাকে দিনের পর দিন আরও ড্যামেজ করে দিচ্ছে, যেটা এই সম্পর্ককে দিনের পর দিন নষ্ট করে দিচ্ছে, যেটা এমন সিচুয়েশনে ক্রিয়েট করছে না, একটা ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছে সম্পর্কের মধ্যে, যেখানে মনে হচ্ছে আমরা কোথাও না কোথাও একে অপরের থেকে এতটা দূরত্বে চলে যাচ্ছি। মেবি আই থিঙ্ক কোনোদিন কি এই দূরত্ব মিটবে, কোনোদিন কি সব কিছু ঠিক হবে। তোমার মনে হচ্ছে যে আমি আমার পার্টনারের বিহেভিয়ারে হাঁটাচ্ছি, তোমার পার্টনার ভাবছে যে ও আমার সঙ্গে ইন্টারেস্ট
নেই, বা ও আমাকে ইগনোর করছে, মানে বোথ সাইডই, অনেকের ক্ষেত্রে বোথ সাইডই একটা প্রভাব ফেলছে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে। উই আর বোথ হার্টিং ফ্রম দিস, মানে এই রিলেশনশিপটা এমন একটা স্টেজে এসে গেছে যেখানে ওনার ব্যবহার তোমাকে কষ্ট দেয়, তোমার ব্যবহার ওনাকে কষ্ট দেয়, ঠিক আছে? কেন কষ্ট দেয় আমি বলবো। এই মানুষটি প্রচণ্ড রকমভাবে এই সিচুয়েশন বা তার ব্যক্তিগত জীবন প্রচণ্ড কিছু নিয়ে একটা আচ্ছন্নের মধ্যে ডুবে আছে। আচ্ছন্ন বোঝো, নেগেটিভিটি, ঠিক আছে? প্রচণ্ড রকম স্ট্রেস ফিল করছে যে আমার কোনো কিছুই ভালো লাগছে না, লাইফে ভীষণ একটা মনোটেনাস একটা হয় না, একঘেয়েমি জীবন, কোনো কিছু ভালো যাচ্ছে না, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এগুলো ভেবে ভেবে আরও ভীষণ রকম এনার্জি, মানে এই রিলেশনশিপটা কি হচ্ছে তোমার এবং তোমার, দেখো কেন তোমার পার্সনের এনার্জিকে ড্রেন করছে, কেন তোমার পার্সন এক্সপ্লেন করতে চাইছে না, কেন সিচুয়েশন থেকে এড়িয়ে যাচ্ছে, কেন তার মনে হচ্ছে যে এগুলো নিয়ে ভাবলে আমার শুধুমাত্র ডিপ্রেশন বা স্ট্রেস হচ্ছে, এর কোনো সলিউশন নেই। বিকজের কারণ হলো ইনডিসিসিভ, তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে তো অনেক দুঃখ দিয়েছে, কমিটমেন্ট দিচ্ছে না, ক্ল্যারিটি দিচ্ছে না, এমন একটা স্টেজে এসে রিলেশনশিপটাকে এন্ডিং করেছে যেখানে মনে হয়েছে যে ইনি এটা ঠিক করেনি, ইনি এটা অন্যায় করেছে, বা ইনার এরকম করা কখনোই উচিত ছিল না, এটা দুজনের মিলে একটা কথা বলে এটা সলিউশনে যাওয়া উচিত ছিল, যেটা উনি করেনি, যেটা হয়তো না বলেই তোমার সঙ্গে পুরো যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এক্স্যাক্টলি কারণটাই হয়তো তোমাকে বলেনি যে কেন তোমার থেকে দূরে সরে গেল, তুমি জানো না। অনেকে আছে যারা জানো না যে অ্যাকচুয়ালি রিজনটা কি বা কেন সে এটা করছে, ঠিক আছে? সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে পার্সন ইনডিসিসিভ, আই নো মাই ইনএবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ, আমি জানি আমার জীবনে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না, আমি জানি আমি আমার জীবনে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না, আমি কি করব না করবো এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচণ্ড রকম একটা কনফিউশন কাজ করছে, যেটা তোমার পার্সনের ক্ষেত্রে কারেন্ট এনার্জিতে প্রচণ্ড ডিপ্রেসড ফিল করাচ্ছে। তার কোথাও না কোথাও এনার্জি, মানে এইগুলোকে ভেবে, মানে ওনার জীবনে যেটাই থাকুক সিচুয়েশন, বর্তমান সিচুয়েশন বলো, পাস্ট সিচুয়েশন বলো, হতে পারে উনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে, হতে পারে তোমার সাথে সম্পর্কে আছে, মানে কোনো কিছুতেই কিন্তু উনি খুব মেন্টালি যে স্টেবল ফিল করছে এই মুমেন্টে, আমি কিন্তু সেটা ফিল করতে পারি না, একদমই মেন্টাল স্টেবল ফিল করছে না, প্রচণ্ড রকম একটা ডার্ক এনার্জি ফিল করছে, যেখানে দাঁড়িয়ে ইন ফিউচার আমি আগামী দিন কি করব বা আমার কি করণীয়, কোনটা আমার জন্য সঠিক, কোনটা আমার জন্য ঠিক নয়, এটার মধ্যে একটা ভীষণ রকম ইনডিসিসিভ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের, যেখানে দাঁড়িয়ে ইনঅ্যাবিলিটিকে প্রকাশ পায়, যে অসামর্থ্য, আমার কিছু করবার নেই, আমার ডিসিশন তোমাকে ডেফিনেটলি খুব দুঃখ দেয়, আমার সিদ্ধান্তটা তোমাকে ভীষণ পেইন দেয়, আমি জানি, আই নো দ্যাট, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু করবার নেই। তিনি যে বিষয়গুলোকে নিয়ে ভাবছে না সেটা ডেফিনেটলি নট, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে সে অলওয়েজ ভাবনা চিন্তা করে, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে অলওয়েজ ভাবনা চিন্তা করে, তোমার সাথে হয়তো তার এমন কিছু পরিস্থিতি আছে সে হয়তো নিজেই দূরে চলে গেছে বা নিজেই বলেছে যে টেক এ টাইম, আমাকে সময় দাও, বা এই রিলেশনশিপটা প্রচণ্ড স্ট্রেস দিচ্ছে আমাকে, আমি এর থেকে একটু দূরে থাকতে চাই, আমাকে একটু সময় দাও, আমাকে একটু স্পেস দাও, স্পেস নিয়েওছে, তোমার মানুষটা যে সময় নেয়নি বা দূরে সরে যায়নি বা তোমার সঙ্গে তোমার থেকে দূরে থাকেনি, কিন্তু দূরে থেকে তিনি এটুকুনি রিয়েলাইজ করতে পারছে যে তাকে ভুলে যাওয়াটা বা তাকে জীবন থেকে ডিলিট করে আমার এগিয়ে যাওয়াটা কোনোভাবেই পসিবল নয়, প্রত্যেকটা মুহূর্তে তার চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে চলতে থাকে। দেখো ড্রে ড্রিমস কার্ড, আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, কোথাও না কোথাও এনার মধ্যে সব থেকে বড় কথা ভীষণ রকম ইগো কাজ করে, কিন্তু ঠিক আছে, ভীষণ রকম ইগো কাজ করে। আমি বলবো এই মানুষটি, তোমাদের মনে যদি প্রশ্ন পড়ে আজকের দিনে দাঁড়িয়ে যে দিদি এই মানুষটিকে আমাকে মিস করে, আমি বলবো ডেফিনেটলি করে, ডেফিনেটলি মানুষটি তোমাদেরকে মিস করে, কিন্তু প্রকাশ করে না। সমস্যাটা হলো প্রকাশ করে না, তিনি কিন্তু সবসময় তোমার চিন্তাভাবনা অলওয়েজ এনার মাথার মধ্যে ঘুরছে, তোমার চিন্তাভাবনা, তোমার থটস অলওয়েজ এনার মাথার মধ্যে ঘুরছে, আই অ্যাম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, কিন্তু ওয়েট করে থাকে যে ইনি কোনো অ্যাকশন নেবে না, কিন্তু সব কিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কারণ এই রিলেশনশিপটা ঠিক করতে গেলে এনাকে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন হতে হবে। সেখানে দাঁড়িয়ে আমি ভাববো আমার কাছের মানুষ কি করছে, তার জীবনে কি চলছে, সে আমাকে নিয়ে ভাবছে কি না, সে কি চায়, আমি কিছু করতে পারছি না, আমার হাত পা বাঁধা, কিন্তু আমি চাইবো উল্টো দিকের মানুষটা কিছু করুক। এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, যে আমি কিছু অ্যাকশন নিতে পারছি না, কিন্তু আমি অলওয়েজ তোমার ওয়েট করে আছি, আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, সবসময় তোমার চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে চলতে থাকে। দি স্ট্রেস, প্রচণ্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট সিচুয়েশন,
দি স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেইনিং মি। প্রচণ্ড স্ট্রেস কী করছে, ওনার এনার্জিকে ভীষণভাবে ড্রেইন করে দিচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার নিজেকে একটু সময় দেওয়াটা দরকার, আমার নিজেকে একটু টাইম দেওয়া তো দরকার। আই নিড মোর টাইম টু থিঙ্ক। আমাকে একটু সময় দাও, আমাকে একটু টাইম দাও, আমি ভাবতে চাই। মানুষটা টাইমটা একটু বেশি নিচ্ছে না? এখানেও টাইম, এখানেও টাইম। দেখো অ্যাকচুয়ালি মিনিংটা কিন্তু তাই। এই দেখো, দেখলে বুঝতে পারবে। দাঁড়াও, এই সরি, এই যে এখানে স্পেস। স্পেস মানে কি? আমাকে একটু সময় দাও, আমাকে একটু টাইম দাও। আই নিড মোর টাইমস টু থিঙ্ক। আমাকে একটু ভাবতে সময় দাও, আমাকে টাইম দাও। আবার টাইমের কার্ড এসে সেকেন্ড টাইমও। আই এম অ্যাফ্রেড। আই এম অ্যাফ্রেড ইজ টু লেট টু টেক অ্যাকশন। কারণ সে এটুকুনি তো রিয়েলাইজ করতে পারছে যে আমি যা করেছি সেটা ঠিক করিনি। আমি আমার কাছের মানুষকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি। আই নো মাই ইনএবিলিটি। আমি জানি এখন আমি কিছু করতে পারবো না। আই নো যে আমি অ্যাকশন নিতে পারছি না, বা আমার হাতে করবার মতন কিছু নেই, বা আমি সেরকম সিদ্ধান্তের জায়গায় আসতে পারছি না। কিন্তু আমার এই বিহেভিয়ারগুলো তাকে হার্ট করছে, কোথাও না কোথাও দুঃখ দিচ্ছে। বুঝতে পেরেছো? যে কারণে এই মানুষটি ফিল করতে পারছে যে আমি তো আজকে তার থেকে দূরে চলে এসেছি, কিন্তু দূরে চলে গিয়ে কি আমি ভালো আছি? ডেফিনেটলি নট, একদমই ভালো নেই। হ্যাঁ, হতে পারে আমি তাকে নিজের ফিলিংসটা জাহির করতে পারছি না, বা আমার মনের কথাটা তার সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু আমি তাকে নিয়ে ভাবি। তার কথা আমার প্রত্যেকটা মুহূর্তে মন মস্তিষ্ক অল টাইম চলছে। কিন্তু আমি চাই নিজেকে একটু সময় দিতে, নিজেকে একটু টাইম দিতে। এই মানুষটা টাইম নিচ্ছে, সিরিয়াসলি বলছি। দুটো কার্ড সেম মেসেজকে ইন্ডিকেট করছে। দেখো, রিপিট মেসেজ। বারবার যখন রিডিংয়ের মধ্যে রিপিট মেসেজ আসবে, এনার্জি তখন সেম কথা বলে। দেখো অ্যাবসেন্সের কার্ড, অ্যাবসেন্সের কার্ড। I feel like a part of me is missing without you. আমি ফিল করি, আমি অনুভব করি তুমি আমার জীবনের একটা পার্ট, তুমি আমার জীবনের একটা অংশ। আই মিসিং উইদাউট ইউ মানে হয় না যে অনেক দাঁত থাকতে অনেকেই আছে যারা দাঁতের মর্ম বোঝে না। আজকে তোমাদের সম্পর্কটাতে তিনি কিছু করতে পারছে না, বা তিনি সলিউশনের জায়গায় আসতে পারছে না, অ্যাকশন ওরিয়েন্টেড পারসন না। সিচুয়েশন খারাপ হলে ডেফিনেটলি সেখান থেকে তিনি রান অ্যাওয়ে করে, দূরে সরে যায়, অ্যাভয়েড করে, ফেস টু ফেস কোনো ক্লিয়ার কমিউনিকেশন করে না। তুমি বারবার হয়তো অনেক বুঝিয়েছো, বলেছো যে তুমি আমাকে বলো তুমি অ্যাকচুয়ালি কী চাও, থাকলে থাকো, না থাকলে চলে যাও, মুভ অন করো। কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাকে রেখে দিয়ে যেও না যেখানে না পারছে আমি এগোতে, না পারছে আমি পিছোতে। এটাই হয়ে গেছে তোমাদের সিচুয়েশন। যে তোমার পার্টনার কি চায় এটাই হচ্ছে বড় কথা। সে কি চায় তার কোথাও না কোথাও এটাই বলার কথা যে আমাকে একটু টাইম দাও। আমি জানি অনেকটা সময় হয়ে যাচ্ছে, আমাদের রিলেশনশিপটা আরও ড্যামেজ হয়ে যাচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি অ্যাকশন নিতে দেরি করছি, কিন্তু আমার টাইম চাই, আমার স্পেস চাই। আই নিড মোর টাইম টু থিঙ্ক। অতিরিক্ত ভাবনা চিন্তা, অতিরিক্ত ভাবনা চিন্তা, প্রচণ্ড ডিপ্রেশন এনার্জিতে তোমার পার্সনকে বর্তমান মুহূর্তে দেখা যাচ্ছে। প্রচণ্ড ডিপ্রেশন। এই দূরত্বটা ডেফিনেটলি দরকার ছিল। কিছু কিছু ক্ষেত্রে কিছু দূরত্ব ভালো কারণে হয়, কিন্তু মানে কোনো জিনিস যখন অ্যাভেলেবেল হয়ে যায় না আমাদের খুব হাতের কাছে, তখন আমরা সেই জিনিসটা ভ্যালু দেই না। যেমন ধরো জল, কিছু কিছু জায়গায় আছে অল টাইম জল পড়ছে তো পড়েই আছে, আর কিছু কিছু জায়গায় জল পয়সা দিয়ে কিনতে হচ্ছে, এরকম সিচুয়েশনও তো আছে। তাই যখন দেখা যায় যে জল পড়েই যাচ্ছে, দুদিন জল আসবে না, তখন ঘটি বাটি মগ বালতি যা থাকে, ড্রাম গামলা বালতি সব ভরে রাখে, জলটাকে প্রাণের সহিত যত্ন করে রাখে যে দুদিন জল আসবে না। তো এটাই হচ্ছে কথা। যখন থাকে তখন সেটার কদর করি না, যখন না থাকে তখন সেটাকে নিয়ে আমরা ভীষণভাবে তৎপর হয়ে উঠি। আজকে এই সম্পর্কটা কীরকম? আজকে সম্পর্কটায় ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেন? কারণ তিনি কখনোই তোমাকে সেরকম ক্ল্যারিফিকেশন দেয়নি, কমিউনিকেট করেনি, সোজা কথা সোজাভাবে বলেনি, সিচুয়েশন থেকে সবসময় পালিয়ে গেছে, ইনকমপ্লিট সিচুয়েশনে রিলেশনশিপটাকে রেখে গেছে। আজকে এই সিচুয়েশন, এই যে দূরত্ব, সেটা কি তিনি মেনে নিতে পারছে? সেটা কি তার থেকে মানে সে কি ভালো আছে অ্যাকচুয়ালি দূরে থেকে? আমি বলবো ডেফিনেটলি নট, একদমই ভালো নেই। তো প্রত্যেকটা মুহূর্তে তোমার অ্যাবসেন্সকে সে ডেফিনেটলি মনে করে। দেখো, দেখতে পাচ্ছ ডে ড্রিম কার্ড এবং অ্যাবসেন্স কার্ড, সেম মেসেজ, রিপিট মেসেজ, যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমার অনুপস্থিতিকে ডেফিনেটলি মিস করে। আই ফিল লাইক এ পার্ট অফ মি, তুমি আমার জীবনের একটা অংশ, ইজ মিসিং উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটা ইনকমপ্লিট। আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার উপস্থিতিকে অনুভব করি,
অ্যাবসেন্সকে, অনুপস্থিতিকে মিস করি। ইনসেপারেবল, ইনসেপারেবল কি ইন্ডিকেট করছে? আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডেসপাইট দ্য ডিস্টেন্স। ঠিক আছে, কারণ উনি মনে করে, দেখো আজকে অনেকে ভালোবাসা, যেটা বললাম না, অ্যাভেলেবেল কোনো জিনিস যদি মানুষ না চাইতে অনেক কিছু পেয়ে যায়, তখন সেটার ভ্যালু বা মূল্য অনেকে দিতে জানে না বা গুরুত্ব দেয় না, সেটা রেসপেক্ট করতে পারে না, বা ইভেনচুয়ালি সেটা সে ধরে রাখতে পারে না। আজকে তোমার পার্টনারের লাইফে এমন কিছু ঘটেছে যেখানে দাঁড়িয়ে উনি ওনার সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের বন্ধুত্বটাকে ধরে রাখতে পারিনি, কিন্তু ডেফিনেটলি একদিন এমন একটা দিন আসবে, আমি বলে দিলাম তোমাদেরকে, এমন একটা দিন আসবে, ইভেনচুয়ালি চলছে এরকম সিচুয়েশন, যেটা আমার ফিল হচ্ছে, যে বুঝতে পারছে যে আমি কি হারিয়েছি। তোমার উপস্থিতি এনাকে সবসময় পজিটিভিটি দেয়, তোমার উপস্থিতি সবসময় এনাকে হ্যাপিনেস দেয়, আনন্দ দেয়, সাপোর্ট দেয়, ভালোবাসা দেয়, ফিল করে যে ওনার সাথে কেউ না কেউ আছে। আজকে তুমি নেই, তুমি তার লাইফ থেকে পরিস্থিতির কারণে দূরে সরে এসছো, বা তুমি ফেইলিওর হয়ে গেছো, যে অনেক বুঝিয়েছে এই সম্পর্ক আর ঠিক হওয়ার না, আমি সরে আসি। এখন সে বুঝতে পারছে যে এই মানুষটা আমার জীবনে কি। এই যে ফিমেল বসে রয়েছে, ম্যাচিওর ফিমেল, তার হাতে একটা ফটো ফ্রেম আছে। ফটো ফ্রেম কি? কারোর ছবি দেখছে, সে তো তার সামনে নেই, তার ছবি দেখে তাকে মিস করছে, এটাই হলো ব্যাপার। ইনসেপারেবল। এখন মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এমন, যেটা কখনোই, বা আমাদের ভালোবাসাটা এমন, যতই দূরত্ব থাক না কেন, কখনোই কেউ কোনো পরিস্থিতিতে আমরা আলাদা হতে পারবো না। ইনসেপারেবল, অবিচ্ছেদ্য। বুঝেছো? এটাই হচ্ছে কথা। যাই হোক, বুঝতে পারলে তো ভালো। ক্রস রোড, 2 অপশনস আছে ওনার লাইফে, ডিসিশন নিতে হবে। তো অ্যাকচুয়ালি তুমি কি চাও, তোমাকে তো ঠিক করতে হবে। সেটাতেই তো ইনঅ্যাবিলিটিটা প্রকাশ পায়, যে অসামর্থ্য, আমি কিছু করবো না কিন্তু তুমি অ্যাকশন নাও, তুমি কিছু করো। এরকম করলে কি করে চলবে? এরকম করলে চলবে না, কারণ তুমি এই অপশনের মধ্যে দাঁড়িয়ে আছো, অপশনে আমি দাঁড়িয়ে নেই। আজকে তোমার পার্টনারকে চুজ করতে হবে তিনি কি চায়, অ্যাকচুয়ালি তার কি করা উচিত। অপশনস যখন মানুষের লাইফে বেশি ওপেন হয়ে যায় না, তখন সে নিজের জীবনে ভালো মন্দটা খুঁজতে পারে না। তার মনে হয় যে আমি কাকে চুজ করবো, কোন দিকে যাব। কারণ তোমাকে সে ভুলে থাকতে চেয়েছিল, ডেফিনেটলি হয়তো তোমার সাথে ভুলে গিয়ে কোনো তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কও ছিল, কিন্তু যাই করে থাকুক না কেন এই ব্যক্তি তার লাইফে XY জেড যার সাথেই এগোক না কেন, তোমার সাথে তার এমন একটা সোল কানেকশন আছে না, সোল টাইয়ের কাট, দেখতে পাচ্ছ ক্লিয়ার? তার সাথে তোমার এমন একটা সোল কানেকশন আছে, রাস্তা আলাদা হয়ে গেল কিন্তু একটা বন্ধন রয়ে গেছে। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি যে আমি তোমার সাথে কানেক্টেড। আজকে হয়তো আমরা দুজন দুদিকে চলে গেছি, আমাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে, আমি সেই তৃতীয় ব্যক্তির কারণে তোমাকে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, তোমাকে ক্ল্যারিটি দিতে পারিনি, কিন্তু আজকে আমি মনে করি বা আজকে আমি ফিল করি যে আমি তোমায় ভালোবাসি, বা তোমার উপস্থিতিটা আমার জীবনের প্রয়োজন। মিসিং এনার্জি, অ্যাবসেন্স এনার্জি ভীষণ রকম কাজ করছে, কিন্তু আজকের এনার্জিতে বলবো যে মিস করছে বলেই একদম অ্যাকশন নিচ্ছে সেটা না, টাইম নিচ্ছে। কোথাও না কোথাও ওনার মনে হয় যে ওনার একটু সময়ের প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে ভাববার, একটু স্পেস চাই, একটু টাইম চাই। উনি জানে উনি অনেক দেরি করে ফেলছে, তারপরেও ওনার ভাবছে যে না, আমার একটু সময়ের প্রয়োজন। রিউনিয়ন, বটম অফ দ্য ডেকে, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। তিনি আবারও তোমার জীবনে কাম ব্যাক করতে চাইবে, আমি এটুকুনি বলে রাখছি। অনেকের ক্ষেত্রেই কিন্তু এই সম্পর্ক, অনেকের ক্ষেত্রেই, ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয়, পার্সোনাল রিডিং নয়, তবুও বলবো তিনি আবারও তোমার লাইফে কোথাও না কোথাও কাম ব্যাক করার চিন্তা ভাবনা করছে বা করবে, বা ইন ফিউচার চাইবে যাতে আবার সম্পর্কটা সব কিছু ঠিক করা যায়। তো কারণ কখনোই উনি তোমাকে ছাড়া না লাইফটাকে ইনকমপ্লিট ভাবতে পারে না, কমপ্লিটলি এরকম ফুলফিল ভাবতে পারে না। আজকে ডেফিনেটলি ইনি ভীষণ রকম রেসপন্সিবিলিটি বা সিচুয়েশন থেকে পালিয়ে যায়, এড়িয়ে যায়, ফেস করে না, কারণ ওনার করবার মতন হাতে কিছুই নেই, কোনো অ্যাকশনও নেই, ক্ষমতা নেই, কিছু করতে পারছে না এই মুহূর্তে প্রেজেন্ট যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি বলবো যে এই মানুষটা তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে, তোমার ছবি দেখছে, বা তোমার কিছু পুরনো কিছু তোমার কাছে থেকে থাকলে সেগুলোকে দেখছে, তোমার মানে উপস্থিতিকে ভীষণ রকম মিস করছে, ভীষণ রকম মিস করছে। দেখো, আই মিস আওয়ার ইনসাইড জোকস, আই মিস আওয়ার ইনসাইড কেমিস্ট্রি। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে প্রত্যেকটা মুহূর্তে ভাবছে। কারণ দেখো, দূরে গিয়েও সে চেষ্টা করে দেখেছে, কোনো থার্ড পার্টি রিলেশনশিপে গিয়েও সে চেষ্টা করে দেখেছে, সে দেখেছে যে সে যাই করুক না কেন, সে কোনোদিনই হয়তো তোমাকে সেইভাবে ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে পারবে না। আবারও এসে অ্যাবসেন্স কার্ড, কখনোই পারবে না। প্রত্যেকটা মুহূর্তে
তুমি তার মন মস্তিষ্ক জুড়ে আছো। তো সে কারণে এই মানুষটা চাইবে যে তোমার সাথে তো আমার এমন একটা সোল কানেকশন আছে, এমন একটা বন্ধুত্ব আছে, বা এমন একটা সোল টাই আছে। হ্যাঁ, হতে পারে আমি এদিকে চলে গেছি, তুমি ওদিকে চলে গেছো, কিন্তু আই অলওয়েজ, দুজনের রাস্তা দুদিকে গেল, আই অলওয়েজ কানেক্টেড টু ইউ। আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার এনার্জির সাথে নিজেকে একটা কানেক্টেড ফিল করি, আমিও মিস করি তোমাকে। যে কারণে কিন্তু ইন ফিউচার তিনি আবারও তোমার লাইফে ফিরতে চাইবে, সব কিছু ঠিক করতে চাইবে, কাম ব্যাক করতে চাইবে, কিন্তু একটা মেজর ডিসিশন নিতে হবে। দু নৌকার মাঝখানে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে ক্রস রোড সিচুয়েশন, ক্রস রোড, দুদিকে দুটো রাস্তা গেছে, অ্যাকশন নাও। কিন্তু যেটা আমার ফিল হচ্ছে, জানি না কি সময়ের অপেক্ষা করছে, আই ডোন্ট নো কিসের এত টাইম লাগছে, কিন্তু সময়টা উনি অনেক বেশি নিচ্ছে। আই নিড এ স্পেস। হতে পারে ওনার লাইফে প্রবলেমটাও মেজর প্রবলেম, যে কারণে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি তো ইজিলি এই প্রবলেমটা শর্ট আউট করা পসিবলি নয়। আমাদের মনে হচ্ছে, বা আমার মনে হচ্ছে যে কেন, পার্সোনালি হতেই পারে, এত মানুষ দেখছে, আমার মনে হচ্ছে যে কেন এত টাইম লাগছে, বা তার হতে পারে এক একজনের প্রবলেম এক এক রকম হতে পারে। সে বিবাহিত, তার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, বা অনেক রকম অনেক অনেক কিছু মেজর প্রবলেম, বা তিনি অন্য কোনো সম্পর্কে এমনভাবেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেটার থেকেও বেরিয়ে আসো তার পক্ষে ডিফিকাল্টি নয়। কিছু না কিছু মেজর ইস্যু তো রয়েছে, যে কারণে তিনি এরকম, মানে কিছু করার নেই, হাত পা বাঁধা সিচুয়েশন ফিল হওয়া। এদিকে প্রচণ্ড রকম মিসও করছে, তোমার অনুপস্থিতিকে মিস করছে, তোমাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করছে, কিন্তু সময় নিচ্ছে। যেটা আমার ফিল হচ্ছে যে স্পেস, টাইম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, যে আমাকে একটু টাইম দাও, আমাকে একটু সময় দাও। লাস্ট কার্ড কি আছে? শ্যাডো সাইড। ইউ মেক মি রিয়ালাইজ মাই ফ্লস। আমি বললাম না, এই মানুষটার জীবনে তুমি হচ্ছ প্রজ্বলিত আলো, যার উপস্থিতি এই মানুষটাকে সবসময় আনন্দ, হ্যাপিনেস, পজিটিভিটি দেয়। তো আজকে তুমি নেই, সত্যি কথা বলতে এই মানুষটা বুঝতে পারছে যে আমি ভালো নেই। এই মানুষটির অনুপস্থিতি আমাকে প্রচণ্ড রকম কষ্ট দিচ্ছে, প্রচণ্ড রকম আমাকে ডিপ্রেস দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব, কনফিউশনকে বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, ভগবানের উপর ছেড়ে দাও, ভাগ্যের উপর ছেড়ে দাও, ঈশ্বর যেটা চান সেটাই হবে। সময় দাও, সময় নাও, নিজেকেও সময় দাও, নিজের কথা ভাবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। তিনি যদি নিজের প্রবলেম কাটিয়ে তোমার লাইফে ফিরে আসতে পারে তো ডেফিনেটলি ফিরে আসবে, অবশ্যই, যদি ইউনিভার্স চায়। সব কিছু সময়ের উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে যে উনি কিছু অ্যাকশন নিচ্ছে বা উনি কিছু বলছে, সেটা কিন্তু কোনোভাবেই ইন্ডিকেট করছে না। উনি ডেফিনেটলি তোমায় নিয়ে ভাবে, অল টাইম তোমার চিন্তাভাবনা তার মন মস্তিষ্কে চলে। হতে পারে দুজনের রাস্তা আলাদা হয়ে গিয়েও দুজন দুজনের প্রতি অল টাইম কানেক্টেড। তুমিও একদিক থেকে ওনাকে নিয়ে ভাবছো, উনিও তোমাকে নিয়ে ভাবছে। কিন্তু এখন এখানে যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, যেটা ফিল করতে পারছি, ওনার মনে হচ্ছে যে ওনাকে একটু সময় দেওয়াটা আরও দরকার, ওনার এই বিষয়টা আরও ভাববার দরকার আছে। উনি চাইলে এই পরিস্থিতি থেকে কিছু করতে পারে না, বা সেরকম সিদ্ধান্তের জায়গায় আজকে উনি চলে আসতে পারে না, যেখানে দাঁড়িয়ে সব কিছু শর্ট আউট হয়ে যাবে, সব প্রবলেম মিটে যাবে, সব কিছু সলভ হয়ে যাবে। এরকম কোনো কিছু এত শর্ট টাইমে হয়ে যাবে, সেটার কোনো রকম কোনো ফিলিংস বা কোনো রকম গাইডেন্স আমি পাচ্ছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেবি ইন ফিউচার এই রিলেশনশিপ অনেকের ক্ষেত্রেই ঠিক হওয়ার পথে, কিন্তু এখানে তোমার উল্টো দিকের মানুষকে আরও টাইম দিতে হবে, তার আরও সময় প্রয়োজন, স্পেস প্রয়োজন। সে যে তোমার সাথে কথা বলতে চাইছে সেটাও কিন্তু ফিল হচ্ছে না। সে নিজের মতন থাকতে চাইছে, সে নিজের সাথে নিজে কানেক্টেড ফিল করছে, কারণ তার মনে হচ্ছে তার ব্যক্তিগত জীবনে প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড সমস্যা, সে তো কিছু করতে পারবে না। সেটাও জানে যে তার ব্যবহারে তুমি অনেক আঘাত পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো। তো সেই জায়গাটায় কোথাও না কোথাও তার দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমাকে তুমি টাইম দাও, আমাকে তুমি সময় দাও, আমি তোমাকে নিয়ে অলওয়েজ প্রচণ্ড ভাবি, আই নিড মোর টাইম টু থিঙ্ক, আমাকে ভাবতে সময় দাও, আই অ্যাম অ্যাফ্রেড, আমি সবসময় এটা ভেবে ভয় পাই, ইট ইজ টু লেট টু টেক অ্যাকশন, আমি দেরি করে ফেলবো না তো, মানে আমার দেরি হয়ে যাচ্ছে না তো, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে না তো, অনেক কিছু ব্যাপার আছে, বুঝতে পারবে, সময় সাপেক্ষ ব্যাপার। যেটা ফিল হলো, এত তাড়াতাড়ি তোমার পার্টনারের দিক থেকে তুমি কোনো রকম পজিটিভ এক্সপেকটেশন এই মুহূর্তে আশা করতে পারো না। যেটা আমার ফিল হলো যে উনি তোমাকে নিয়ে ডেফিনেটলি খুব ভাবছে, কারেন্ট এনার্জি যেটা ইন্ডিকেট করছে যে তুমি যে মানুষটার কথা চিন্তা ভাবনা করছো তার মন মস্তিষ্কে অলওয়েজ তোমার কথা চলছে এই মুভমেন্টে দাঁড়িয়ে, এটাই হলো ব্যাপার। কিন্তু সে চিন্তা করে তুমি তাকে কল করবে বা তুমি তাকে ফোন করবে বা তুমি কোনো না কোনোভাবে খোঁজ নেবে, তার দিক থেকে সে অসামর্থ্য কিছু অ্যাকশন নেওয়াতে, ঠিক আছে? হতে পারে এটা থার্ড পার্টি রিলেশনশিপ। এক্সপেক্টিং নিউ বিগিনিং। দেখো আমি বলছিলাম না যে অনেকেই এক্সপেক্ট করতে পারো যে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে আর নতুন করে শুরু হওয়ার পথে আছে, তাই
সময় দাও, এখনও বলছি নিজেকেও সময় দাও, তাকেও সময় দাও। সময়টা, টাইমটা, স্পেসটা খুব দরকার একটা রিলেশনশিপের ক্ষেত্রে। কোনো কিছুকে হিল করতে গেলে, কোনো কিছুকে ভেতর থেকে ঠিক করতে গেলে দূরত্বটাও দরকার। তাই ডেফিনেটলি তাকে সময় দাও। এক্সপেক্ট রাখো যে সব কিছু তোমাদের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, সব কিছু আবার আগের মতন হয়ে যাচ্ছে। তুমি তোমার পার্টনারের সাথে রিলেশনশিপ সব কিছু নতুন করে শুরু করতে চলেছো। নিউ বিগিনিং তোমাদের লাইফে হতে চলেছে। এক্সপেক্টিং, আশা রাখো। ঠিক আছে, আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক করবেন, নিজের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কালকের রিডিংয়ে। চলো।